প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমরা এই ক্লাস শেষে যেটা জানতে পারবো, তো সেটা হচ্ছে মূলত HTML এ ইমেজ আমরা কিভাবে যুক্ত করব। ঠিক আছে, ওয়েব পেজে আমরা ইমেজ কিভাবে যুক্ত করতে পারবো সেটা আমরা জানতে পারবো, এবং ইমেজ যুক্ত করার জন্য যে HTML এ IMG ট্যাগটা আছে সেই ট্যাগের ব্যবহার দেখতে পারবো, এবং এর যে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো আমরা দেখতে পাবো। তারপরে ওয়েব পেজে ইমেজ আমরা কতভাবে আমরা যুক্ত করতে পারি, কোথায় থেকে কোন ডিরেক্টরিতে থাকলে কিভাবে আমরা যুক্ত করব সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। তো প্রথমত আমরা চলে আসি যে ওয়েব পেজে ইমেজ যুক্ত করা। তো HTML এ মূলত ওয়েব পেজে ইমেজ যুক্ত করার জন্য আমাদের আইএমজি ট্যাগ ব্যবহৃত হয়, যেটা হচ্ছে ইমেজের শর্ট ফর্ম আর কি, যে আইএমজি। তো এখন আইএমজি ট্যাগ একটা কিন্তু এমটি ট্যাগ, এই জিনিসটা একটু মনে রাখবা যে আইএমজি ট্যাগ একটা এমটি ট্যাগ। এমটি মানে যার মূলত ক্লোজিং ট্যাগ নাই, শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। তো এর দুইটা অ্যাট্রিবিউট আছে মূলত, দুইটা ছাড়া আরো অ্যাট্রিবিউট আছে আর কি। তো মূলত এখানে দুইটা অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে প্রথমত, যে একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে এএলটি। তো সোর্স যেটা, সেটার শর্ট ফর্ম এসআরসি দিয়ে প্রকাশ করা হয়। সোর্স মানে বোঝায় যে আসলে ইমেজটা কোথায় থেকে আমরা নিচ্ছি বা কোথায় আছে আসলে অ্যাকচুয়ালি। তারপর এএলটি দ্বারা বোঝায় অল্টারনেটিভ টেক্সট। ঠিক আছে, তো তো আমরা চলে আসি এটা নিয়ে, এগুলা নিয়ে বিস্তারিত আমরা জানবো। তো তারপর ইমেজ ট্যাগটি একটা এমটি ট্যাগ, যেটা আমি বললাম একটু আগে। ঠিক আছে, এটা শুধুমাত্র অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। আর ওয়েব পেজে ইমেজ যুক্ত করার জন্য এসআরসি যে অ্যাট্রিবিউটটা আছে এটা হচ্ছে অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় মানে এটা আমাদের লাগবেই আর কি। ঠিক আছে, এটা ছাড়া আমরা ইমেজ আসলে যুক্ত করতে পারবো না। আর এসআরসি এর ফুল ফর্ম হচ্ছে সোর্স আর কি। তারপর হচ্ছে পেজে যে ইমেজটি প্রদর্শন করতে হবে তার ইউআরএল মূলত এই এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু। আর কোনো ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্সটি এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে ইমেজ দিয়ে এসআরসি দিয়ে ইউআরএল দিতে হবে। তো ইউআরএল বোঝাচ্ছে আসলে ইমেজটা কোথায় থাকবে আসলে। ঠিক আছে, বা কোথায় আছে ইমেজটা, কোথায় থেকে আমরা যুক্ত করতেছি, বা ইমেজের নাম, এটা বোঝায়। তো সেটা আমরা দেখতে পাবো যে কখন কি হবে মূলত। তো তারপর ইমেজটি কোথায় সংরক্ষিত আছে ইউআরএল সেটি চিহ্নিত করে এখানে এই জিনিসটা লেখা আছে। তারপর হচ্ছে, তো ধরা যাক একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি বলি, যে ধরা যাক বোর্ড ডট জিআইএফ। ঠিক আছে, এই জিআইএফ যেটা আছে এটা মূলত আমাদের ইমেজের এক্সটেনশন আর কি, ইমেজ ফাইলের এক্সটেনশন। যেমন আমরা ইমেজ ফাইলের বিভিন্ন এক্সটেনশন আছে, জেআইএফ আছে, জেপিজি আছে, পিএনজি আছে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো একটু করি। তো যাই হোক, এত নামে একটি ইমেজ www.sistecdigital.com নামের ওয়েবসাইটের ইমেজেস নামের একটি ডিরেক্টরিতে রয়েছে। তো ইমেজেস নামক ডিরেক্টরি বলতে বোঝাচ্ছে মূলত এটা একটা ফোল্ডারের মতো আর কি। ফোল্ডারটা বলা যায় এখানে ডিরেক্টরি হিসেবে কাজ করতেছে। তো অর্থাৎ ইমেজেস নামক ফোল্ডারে মূলত বোর্ড ডট জিআইএফ আমাদের ইমেজটা আছে, এবং এটা হচ্ছে একটা ওয়েবসাইটে আছে। ঠিক আছে, তো তাহলে তার ইউআরএল হবে মূলত এই যে প্রথমে ওয়েবসাইটে ইউআরএল হবে, তারপর এখানে এই যে স্ল্যাশ যেটা আছে এটা দিয়ে মূলত পাথ বোঝায়। পাথ মানে আমরা এই ওয়েবসাইটে আগে যাব, তারপর আমরা এই ইমেজেস নামক ডিরেক্টরিতে যাব। এই ইমেজেস নামক ডিরেক্টরিতে গিয়ে বোর্ড ডট জিআইএফ আমরা ইমেজটাতে যাব, এবং সেটা আমরা সিলেক্ট করতেছি, মানে ওই ইমেজটা সিলেক্ট করতেছি আর কি, এটা বোঝায়। ঠিক আছে, তো এইভাবে মূলত ইমেজের যে লোকেশন বা অ্যাড্রেস বা ইউআরএলটা এইভাবে নির্ধারণ করা হয়। তো সেটা আমরা একটু পরেই দেখবো আর কি বিস্তারিত। তো তারপর আমরা চলে আসি যে ওয়েব পেজে সাধারণত নিম্নোক্ত ফরম্যাটের ছবি যুক্ত করা হয়। যেমন আমাদের জেপিজি, অর্থাৎ একটা ইমেজের নামের পরে থাকবে আমাদের মূলত ডট জেপিজি। ঠিক আছে, ডট জেপিইজি, ডট পিএনজি, ডট জিআইএফ, ডট এসভিজি, ডট বিএমপি। তো এইগুলা থাকবে আর কি। তো এগুলো সবগুলোর ফুল ফর্ম আছে। যেমন জেপিজি এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, জেপিইজি এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, পিএনজি এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এবং জিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তো এসভিজি এর ফুল ফর্ম হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এবং বিএমপি এর ফুল ফর্ম হচ্ছে বিটম্যাপ। তো এই ফুল ফর্ম গুলো আমাদের অনেক সময় এমসিকিউ আসতে পারে, এবং এই ফরম্যাট গুলো তোমরা মনে রাখবে অবশ্যই, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ফরম্যাটের ইমেজ হইতে পারে আর কি। তো ইমেজ ট্যাগের যে গঠনটা আছে বা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। তো ইমেজ এসআরসি থাকবে এবং ইউআরএল থাকবে। এএলটি হিসেবে থাকবে আমাদের অ্যাল্টারনেটিভ টেক্সট, বা যেটাকে অ্যাল্টারনেট টেক্সট বলা হয়। অ্যাল্টারনেট টেক্সট বলতে বোঝায় অ্যাকচুয়ালি যে আমরা ইমেজের পরিবর্তে বা ইমেজের নাম যেটা আমরা দিতে চাচ্ছি, ইমেজ যদি আমাদের না প্রদর্শন করে তাহলে যে নামটা আমরা দেখাতে চাচ্ছি সেই নামটা আসলে। অর্থাৎ আমরা যদি গুগলে কোন একটা ইমেজ লিখে সার্চ দিই, সাপোজ বাংলাদেশের আমরা পতাকা দেখতে যাচ্ছি, তো এই জন্য আমরা কি সার্চ দিতে পারি, যে ফ্ল্যাগ ডট জেপিজি বা ফ্ল্যাগ ইমেজেস, ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এগুলা লিখে সার্চ দিতে পারি। তো যেটা দিয়ে আমরা সার্চ দিব, তো এই এই সার্চ রেজাল্ট দিয়েই কিন্তু আমাদের ওই ইমেজগুলো আসবে আর কি। ঠিক আছে, তো অর্থাৎ ওই ইমেজের অল্টারনেটিভ টেক্সট হিসেবে আমরা যেই নামটা ইউজ করতেছি সেটাই হচ্ছে আমাদের মূলত ইএলটি টেক্সট আর কি। তো এটা নিয়েও আমরা বিস্তারিত দেখবো একটু পরেই।
তো তারপরে চলে আসি যে ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলা যেগুলা হইতে পারে। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট এই যে এসআরসি অ্যাট্রিবিউটটা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করছি মূলত, এবং এর মান হইতে পারে ইমেজ পাথ অর নেম ডট ফরম্যাট। ঠিক আছে, মূলত ছবির ইউআরএল বা অ্যাড্রেস নির্ধারণে এটা ব্যবহৃত হয়। তারপর এএলটি যেটা অল্টারনেটিভ টেক্সট এবং অল্টারনেট টেক্সট প্রদর্শন করতে ব্যবহৃত হয়, অর্থাৎ ইমেজের পরিবর্তে যে অল্টারনেট টেক্সট আছে ওইটা আর কি। ঠিক আছে, বা ইমেজটাকে আমরা গুগলে যেই নামে খুঁজে পাবো সেটা। তারপর এখানে আসে উইথ, যেটা হচ্ছে আমাদের মূলত প্রশস্ততা বোঝায় বা প্রস্থ বোঝায়। ঠিক আছে, এখানে একটা নাম্বার থাকবে অ্যাকচুয়ালি এর মানটা, যেটা হচ্ছে পিক্সেলে দেওয়া থাকবে। তারপর এখানে থাকবে আমাদের হাইট, যেটা হচ্ছে আরেকটা একটা নাম্বার থাকবে এবং এটা হচ্ছে পিক্সেলে দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, তো যেমন সেটা 100 200 300 এইভাবে হইতে পারে আর কি। তো যেটা মূলত আমাদের হাইটটা মূলত ছবির উচ্চতা নির্ধারণে ব্যবহৃত হয়। আর আমরা যদি হাইট আর উইডথ এই দুইটা যদি আমরা না ইউজ করি তাহলে ইমেজের যে অ্যাকচুয়াল সাইজটা আছে সেই অ্যাকচুয়াল সাইজে প্রদর্শন করবে। তারপর বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে পিক্সেলসে দিতে হবে বর্ডারটা, আমরা যদি বর্ডার নির্ধারণ করে দিতে চাই তাহলে দিতে পারি। তারপর অ্যালাইন আছে, অ্যালাইনের আমরা এগুলা ইউজ করতে পারি টপ বটম মিডল লেফট রাইট। ঠিক আছে, তবে এখানে এই অ্যালাইনটা এগুলা তেমনটা ইউজ হবে না আর কি, বর্ডার অ্যালাইন এগুলা তেমন ইউজ হবে না। তো আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে প্রথম চারটা আর কি, এসআরসি, এএলটি, উইডথ আর হচ্ছে হাইট, এই চারটা আর কি। ঠিক আছে, তো যাই হোক পরবর্তীতে আমরা দেখি আহ তারপরে আমরা চলে আসি এসআরসি অ্যাট্রিবিউট, যেটা নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি এবং এখানে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। যে এসআরসি মূলত এটা ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট, এবং এসআরসি অ্যাট্রিবিউটের মান পাথ বা ইউআরএল বলতে বোঝায় যে ইমেজটি যুক্ত করা হবে তারা আসলে পাথ বলতে আসলে সেটা আমাদের যে ডেস্কটপে আছে সেটা কোথায় আছে আসলে, কোন পাথে আমরা গিয়ে সেটাকে খুঁজে পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে বা কোন ফোল্ডারে আছে, কোন ফোল্ডারে আছে, কোন ড্রাইভে আছে, এটা নির্দেশ করে আর কি। তারপর অ্যাড্রেস হচ্ছে কি, সেটা যদি একটা ওয়েবসাইটে থাকে তাহলে তার একটা ইউআরএল থাকবে আর কি, সেটাও আমরা দেখবো একটু পরেই, সমস্যা নেই। তারপরে চিত্র বা ছবিটি লোকাল কম্পিউটারে, যে কম্পিউটারে ওয়েব পেজ তৈরি করা হয় আর কি থাকতে পারে, অথবা ওয়েব সার্ভারে কোথাও থাকতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে চিত্রটি লোকাল কম্পিউটারে থাকলে নির্দিষ্ট করার জন্য মূলত একটি পাথ প্রয়োজন, এবং চিত্রটি ওয়েব সার্ভারে কোথাও থাকলে নির্দিষ্ট করার জন্য একটি ইউআরএল প্রয়োজন। এই যে এই বিষয়গুলো আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, যেটা আমি বললাম একটু আগে। তো এখন উদাহরণ এখানে আছে, যে উদাহরণ যে ডেস্কটপে সংরক্ষিত লোগো ডট জেপিজি নামক একটি ছবি ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় এচটিএমএল কোড এটার জন্য, অর্থাৎ লোগো ডট জেপিজি নামে যে ছবিটা আছে এটাকে যুক্ত করার জন্য এচটিএমএল যে কোডটা আছে অ্যাকচুয়ালি। তো এচটিএমএল আমরা এচটিএমএল কোড লেখার জন্য অবশ্যই আমাদেরকে এচটিএমএল ট্যাগ নিতে হবে। তারপর আমরা যে ইমেজটা যুক্ত করব সেটা অবশ্যই আমরা বডি ট্যাগের মধ্যে যুক্ত করব, এই জন্য এচটিএমএল নিলাম, বডি ট্যাগ নিলাম। তো ইমেজ দিয়ে দিলাম আমরা আইএমজি, ইমেজ যুক্ত করার জন্য আইএমজি নিতে হবে, আইএমজি ট্যাগ, এবং অ্যাট্রিবিউট নিতে হবে এসআরসি, যেটা দিয়ে সোর্স বোঝায় অ্যাকচুয়ালি। তো এটা যেহেতু আমাদের নামটা আছে লোগো ডট জেপিজি, এই নামটা আমরা নিয়ে নিলাম, এটাকে ইউআরএল বলা হয় অ্যাকচুয়ালি, বা নাম, এটা আর কি ইমেজের নামটা আর কি। আর এক্সটেনশনটা হচ্ছে ডট জেপিজি। ঠিক আছে, এবং এএলটি হিসেবে আমরা এখানে দিছি লোগো। এই এএলটি যদি আমরা না দিই তাও হবে, সমস্যা নেই। কখন আমরা এএলটি দিব সেটাও আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে, একটু পরেই। তো তারপর এখানে বডি ট্যাগ ক্লোজ করলাম, এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। তো এই কোডটাই যদি আমরা লিখি এবং এটা যদি আমরা লিখি, তাহলে এই কোডটার জন্য যে আমরা আউটপুটটা পাবো, সেই আউটপুটটা মানে জাস্ট একটা ইমেজ যুক্ত হবে আর কি। তো এটা আমরা একটু পরেই দেখবো বিস্তারিত লাইভ। ঠিক আছে, তো আমি জাস্ট একটা এই কোডটা লোগো ডট জেপিজি ইমেজ যুক্ত করতে হলে কি কোড লিখতে হবে সেই কোডটা এখানে লিখলাম আর কি। তো যাই হোক পরবর্তীতে আমরা এখন এমন যদি হয় যে একটি অ্যাপ ড্রাইভের পিকচার ফোল্ডারে সংরক্ষিত লোগো ডট জেপিজি নামক একটি ছবি ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় এচটিএমএল কোড, মানে আমাদের এখন যেখানে আমরা আমরা কোডটা করতেছি সাপোজ ডেস্কটপে, কিন্তু ডেস্কটপে আসলে সেই পিকচারটা নাই বা সেই আমাদের ইমেজটা নাই আর কি। তো সেটা আছে মূলত, মনে করো যে অ্যাপ ড্রাইভের, আমাদের কম্পিউটারে অনেকগুলো ড্রাইভ থাকে আর কি। ঠিক আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তো যাই হোক এটা হচ্ছে এফ ড্রাইভের মূলত পিকচার নামক ফোল্ডারে, একটা ফোল্ডারে আছে। তো ওইখান থেকে যদি আমরা যুক্ত করতে চাই তাহলে এইচটিএমএল কোডটি কেমন হবে। তো এগুলো সব সেম, জাস্ট আমাদের ইমেজ এখানে যেটা আছে ইমেজের এখানে এসআরসি হিসেবে এই যে অ্যাপ হবে, অ্যাপ হচ্ছে বোঝাচ্ছে একটা ড্রাইভ, ড্রাইভ আর কি। তো অ্যাপ ড্রাইভ দিলাম, কোলন দিয়ে বোঝাচ্ছে এটা আসলে একটা ড্রাইভ। তারপর এখানে আমাদের অ্যাপ ড্রাইভ থেকে যুক্ত করতে গেলে পাত্তা, এখানে কিন্তু পাত্তা আমাদের এই বিষয়টা একটু মনে রাখবা যে অনলাইনে যে পাত্তা সেটা হচ্ছে আমাদের স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয়, এবং এইখানে যখন কম্পিউটারে সেটা দেখবা তখন সেটা ব্যাক স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয় পাত্তা। ঠিক আছে, তো ব্যাক স্ল্যাশ পিকচার থেকে লোগো, এটাকে আমরা সিলেক্ট করতেছি অ্যাকচুয়ালি। তার মানে অ্যাপ ড্রাইভে গেলাম, সেখান থেকে পিকচার ফোল্ডারে গেলাম, তারপরে আমরা কি করলাম, লোগো ডট জেপিজি যে ইমেজটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এখানে যুক্ত করলাম। এই কাজটা এখানে করা হয় আর কি। ঠিক আছে, তো সেটাও আমি এখনই দেখাবো আউটপুট হিসেবে তোমাদের। তো যাই হোক তারপরে আমরা চলে আসি এলটি অ্যাট্রিবিউট। এলটি আমরা কেন ইউজ করবো,
কখন আমরা ইউজ করবো সেটা আমরা এখানে জানতে পারবো আসলে। তো এলটি অ্যাট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি অল্টারনেট টেক্সট নির্ধারণে ব্যবহৃত হয়, এবং ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে অল্টারনেট টেক্সট প্রদর্শন করবে। অর্থাৎ ইমেজটা যদি আমাদের প্রদর্শন না করে, আমরা সাপোজ ইমেজের নামটা ভুল দিছি বা ওই নামের ইমেজ ওখানে নাই, তার মানে ইমেজটা তো তখন প্রদর্শন করবে না, তাই না? তো তখন যদি আমরা এএলটি টেক্সট ইউজ করি তাহলে জাস্ট এএলটিটা প্রদর্শন করবে। এএলটি প্রদর্শন করবে মানে জাস্ট আমাদের যে টেক্সট আমরা দিছি সেটা প্রদর্শন করবে। তাহলে এমন যদি হয় কোনো কারণে যদি ব্রাউজারে ইমেজটা লোড করতে সমস্যা হয়, মানে ইমেজটা ওই মুহূর্তে লোড হচ্ছে না আর কি, সেটা ইন্টারনেট কানেকশনের জন্য হোক বা অন্য কোনো ত্রুটির কারণে, ঠিক আছে? তখন একজন যদি ব্রাউজ করে ওই ওয়েবসাইটটা, তখন ইমেজটা যদি না দেখতে পাই, আমরা যদি এলটি টেক্সট ইউজ করি তাহলে অ্যাকচুয়ালি যেটা হয়, ইমেজটা দেখাবে না কিন্তু ওইখানে একটা টেক্সট দেখাবে। ওই টেক্সটটা দিয়ে বলবে যে আসলে এখানে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা এই মুহূর্তে আসলে লোড হচ্ছে না, এবং এই ইমেজটার অল্টারনেটিভ টেক্সট হচ্ছে এটা, এরকম। সেটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? আমরা সবগুলো কিন্তু লাইভ দেখবো আর কি। তার আগে দু একটা কথা, যে তারপরে আছে আমাদের উইডথ এবং হাইট, ঠিক আছে? এই দুইটা আমাদের অ্যাট্রিবিউট যেটা আছে, এই দুইটা অ্যাট্রিবিউট মূলত ওয়েস্ট যেটা, এটা আমরা মূলত ছবির প্রস্থ বা প্রশস্ততা নির্ধারণে ব্যবহার করি। তারপর হচ্ছে হাইট যেটা আছে, এটা মূলত আমাদের ছবির যে উচ্চতা আছে উচ্চতা নির্ধারণে ব্যবহৃত করি, ঠিক আছে? তো যাই হোক, এখন এমন একটা যদি থাকে যে এই ক্ষেত্রে কোনো ইমেজে প্রদর্শন করার জন্য একটা বিষয়, যে কোনো ইমেজকে যদি আমরা একটা নির্দিষ্ট সাইজ দিতে চাই তখনই শুধুমাত্র আমরা এই দুইটা অ্যাট্রিবিউট ইউজ করবো। আর যদি আমরা চাই যে ইমেজটা যেভাবে আছে ওইভাবে আসলে প্রদর্শন করবি, ওই সাইজেই প্রদর্শন করবি, তখন আমাদের আসলে এগুলা দিতে হবে না, ঠিক আছে? জাস্ট ইমেজটা যুক্ত করলেই হয়ে গেল, যেটা আমরা একটু আগে কোডটা দেখলাম আসলে। তো যাই হোক, তারপর এখানে বলা আছে যে উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করে যথাক্রমে ছবির প্রস্থ এবং উচ্চতা আহ, নির্দিষ্ট করে দেওয়া যায়, এবং যদি চিত্রের সাইজ আমাদের 200 বাই 150 এরকম যদি হয়, ঠিক আছে, 200 ক্রস দিয়ে 150 যদি হয়, তো দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে প্রথম সংখ্যাটি আসলে 200, যেটা এই 200 এখানে নির্দেশ করতেছে প্রস্থ, এবং দ্বিতীয় সংখ্যাটি যেটা 150 সেটা নির্দেশ করতেছে উচ্চতা, ঠিক আছে? অর্থাৎ এখানে 200 নির্দেশ করতেছে আমাদের ওয়েস্ট, এবং 150 নির্দেশ করতেছে আমাদের হাইট। এই জিনিসটা বুঝতে হবে। তো অনেক সময় ইমেজের নামের পরে বা নামের পাশে এরকম দেওয়া থাকবে, তার মানে তোমাকে বুঝতে হবে সেই ইমেজে যখন তুমি যুক্ত করবা তখন অবশ্যই তোমাকে নির্ধারণ করে দিতে হবে যে ওয়েস্ট হচ্ছে তোমার 200, আর হচ্ছে হাইট হচ্ছে তোমার 150, এটাই, ঠিক আছে? তো যাই হোক, এখন এরকম একটা উদাহরণ যদি আমরা দেখি, যে ই ড্রাইভের ফটো ফোল্ডারে সংরক্ষিত লোগো ডট জেপিজি নামের একটি ছবি আছে, এবং সেটা যদি ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজে, যেটা হচ্ছে 200 বাই 300 আকারের ছবি প্রদর্শন করতে প্রয়োজনীয় HTML কোডটা কেমন হবে। তো দেখো, জাস্ট ই ড্রাইভ থেকে ফটো নামক ফোল্ডার থেকে আমরা লোগো ডট জেপিজি ইমেজটা সিলেক্ট করতেছি এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে। তারপর হচ্ছে আমরা ওয়েস্ট দিছি, এখানে মূলত ওয়েস্ট দিছি এখানে 200, এবং হাইট দিছি আমরা 300, ঠিক আছে? এইভাবে লিখলেই মূলত ইমেজটা যুক্ত হয়ে যাবে, এবং যেটার সাইজ হবে 200 বাই 300, এটাই। তো আচ্ছা, তো তারপরে এখন আমরা সবগুলারে আসলে উদাহরণ দেখবো আর কি। সবগুলাই আমরা এখন যেগুলা আর কি দেখলাম উদাহরণগুলো, সবগুলার প্র্যাকটিক্যালি দেখবো আর কি, ঠিক আছে? তো এর জন্য আমি ভিএস কোড নামে একটা অ্যাপস আছে মূলত ডেস্কটপের, সেটাতে আমি আসলাম, ভিজুয়াল স্টুডিও কোড যেটাকে বলা হয়। সেখানে আমি জাস্ট একটা কোড লিখতেছি। আমি মূলত এই সবগুলো কোডই মূলত আমি ডেস্কটপে লিখবো। তো এই যে দেখো, এখানে ডেস্কটপ দেখাচ্ছি। তো ডেস্কটপ থেকে আমি যদি একটু দেখাই, ডেস্কটপে যদি আমি দেখাই একটু, তাহলে দেখো এই ডেস্কটপে আমাদের দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে লোগো ডট জেপিজি আর একটা হচ্ছে সাস্ট ডট জেপিজি, ঠিক আছে? সাস্ট ডট জেপিজি আর কি, এটা হচ্ছে ডেস্কটপ অ্যাকচুয়ালি আমার। আর এখন যদি আমি এখানে যাই, তো অনুরূপে যে ফোল্ডারগুলো ডেস্কটপে আছে সে সবগুলো এখানে দেখাচ্ছে, এবং একটা আমি এইচটিএমএল এখানে মূলত এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিয়েছি, যেটার নাম দিয়েছি আমি পি ডট এইচটিএমএল, ঠিক আছে? তো এখানে দুইটা ইমেজ আছে, একটা লোগো ডট জেপিজি এবং সাস্ট ডট জেপিজি, এই দুইটা ইমেজে কিন্তু আমি দেখাইলাম এখন এই ডেস্কটপে, ঠিক আছে? তো এখন যদি এখান থেকে সাপোজ আমি লোগো ডট জেপিজি যেটা আছে সেটা যদি আমি দেখাতে চাই, প্রদর্শন করতে চাই, তাহলে সিম্পল একটা কোড, এই যে সিম্পল একটা কোড হবে, জাস্ট এটা এইচটিএমএল কোড নিলাম, এইচটিএমএল ট্যাগ নিলাম, ঠিক আছে, বডি ট্যাগ নিলাম, ইমেজ নিলাম, এসআরসি নিলাম, লোগো ডট জেপিজি নিলাম, তারপরে বডি ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম। এখন এটা আমরা যদি ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমি এখন এটা ওপেন উইথ লাইভ ব্রাউজার দিয়ে দেখাতে চাচ্ছি। এই যে লাইভ ব্রাউজারে আমাদের ওপেন হয়ে গেল। তো এই ব্রাউজারটা আমাদের মূলত ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম, ঠিক আছে? তো গুগল ক্রোম থেকে আমি এটা দেখাচ্ছি, তাহলে দেখো ইমেজটা যেটা আছে সেটা কিন্তু যুক্ত হয়ে গেল, ঠিক আছে? তো ইমেজটা এখানে যুক্ত হয়ে গেল। এটা যদি আমি একটু সাইডে দেখাই সবগুলাই, দেখো এখানে এইচটিএমএল কোডটা আছে, এখানে এর আউটপুটটা আছে। এই কোডটা লিখলে আমাদের ব্রাউজারে মূলত এরকম একটা ইমেজ প্রদর্শন করবে। তো এখন সাপোজ আমরা চাচ্ছি ইমেজটা যদি আমরা বিভিন্ন জায়গায় দেখাতে চাই, সাপোজ ইমেজটা আমরা মিডলে দেখাতে চাচ্ছি সাপোজ, ঠিক আছে? তো এর জন্য আমরা
আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে এটা নিতে পারি, মিডলে যদি ইমেজটা দেখে দিতে চাই অ্যাকচুয়ালি। তো প্যারাগ্রাফের জন্য আমি পি নিলাম, অ্যালাইন নিলাম, যে অ্যালাইন অ্যালাইন দিয়ে দিব আমি সেন্টার সাপোজ। ঠিক আছে, সাপোজ দিলাম এটা সেন্টার। তো এটা ক্লোজ করলে আমাদের প্যারাগ্রাফটা ক্লোজ হয়ে যাবে। এটা আমি একটু নিচে নিচ্ছি। এই যে দেখো, এখন এবার কি হইলো বলো তো, একটা আসলে আমরা এখানে দেখো একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে একটা সেন্টার নিলাম, সেন্টার এলাইন সেন্টার নিলাম আর কি। এলাইন সেন্টার মানে প্যারাগ্রাফটা থাকবে আসলে একটা ওয়েব পেজের মিডিলে আর কি। ঠিক আছে, তো এখানে একটা ইমেজ যুক্ত করছি, যে ইমেজটা আছে লোগো ডট জেপিজি, সেটা কিন্তু আমার এখানেই আছে, ডেস্কটপে আছে লোগো ডট জেপিজি, এই ইমেজটা আমি যুক্ত করতেছি অ্যাকচুয়ালি। তো এখন এটার জন্য যে আমাদের মানে এই কোডটার জন্য আমাদের যে আউটপুটটা হবে সেটা যদি আমরা দেখতে চাই, এটা আমি একটু সেভ করলাম। সেভ করলে দেখো এখন চলে গেল, এটা মিডিলে সেন্টারে চলে গেল কিন্তু। ঠিক আছে, এভাবে আমরা সেন্টারে দিতে পারি, রাইটেও দিতে পারি, এইভাবে একটা প্যারাগ্রাফের মধ্যে নিয়েও এগুলো আমরা ইউজ করতে পারি, দিতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এখন এই ইমেজটা যেটা আছে ইমেজটার সাইজটা আমরা বড় করে দেখাবো। তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি এখন বাদ দিলাম, সাপোজ প্যারাগ্রাফের মধ্যে আমি আর নিতে চাই চাই না আসলে। ঠিক আছে, প্যারাগ্রাফ বাদ দিলেই আমাদের যেটা দেখাবে একটু দেখো, আবার আগেরটায় চলে আসবে, প্যারাগ্রাফ দেখে আগের জায়গায় চলে আসবে। এখন সাপোজ আমি এই ইমেজটা, এটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ, ইমেজটার যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু এখানে প্রদর্শন করতেছে। আর এখন আমি যদি চাই যে ইমেজের সাইজ একটু আসলে বাড়াই দিব, এরকম যদি চাই বা কমাই দিব এমন যদি চাই, তাহলে আমি সাপোজ দুইটা আমরা অ্যাট্রিবিউট নিব, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট। ঠিক আছে, তো এটা আমি দিলাম সাপোজ 300 দিলাম। ঠিক আছে, ওয়েস্ট দিলাম 300, এবং হাইট যেটা একটু বড় করে দেখবো আমরা আর কি। তো হাইটও এখানে দিলাম সাপোজ 300, 300 দিলাম, 200 300 আমরা দিতেই পারি চাইলে। ঠিক আছে, 300 দিলাম। এখন এভাবে যদি আমরা দেখি তাহলে এইচটিএমএল কোডটা, আচ্ছা আমি একটু কাজ করি, নিচে লিখি, নিচে লিখলেও সমস্যা নেই এটা। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখো ইমেজ ট্যাগ, আর ইমেজের কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এটা মনে রাখবা, এমটি ট্যাগ এটা একটা, এই জন্য এর কোনো ক্লোজিং ট্যাগ নাই আর কি অ্যাকচুয়ালি। তাহলে ইমেজ নিলাম, এসআরসি নিলাম এখানে, যে লোগো ডট জেপিজি। ঠিক আছে, এসআরসি নিলাম লোগো ডট জেপিজি, তারপর হচ্ছে ওয়েস্ট নিলাম আমি 300, এবং হাইট নিচ্ছি আমি 300। তার মানে এখন আগে কিন্তু লোগো ডট জেপিজি যেটা ছিল সেটা এই অ্যাকচুয়াল সাইজ হচ্ছে এটা। তো এখন যেহেতু আমরা সাইজ নির্ধারণ করে দিলাম, এখন কিন্তু সেটা এর সাইজের থেকে কিছুটা বড় হবে আর কি। তো এটা যদি আমি সেভ করি, সেভ করে দেখতেছো কিছুটা বড় হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো এখন সাপোজ এটা যদি আমি আরো বড় করতে চাই, এখানে দিলাম 500 এবার মনে করো, আর এখানে দিলাম 300 রাখলাম এখানে, এভাবে আমরা দিতে পারি। তো এটা যদি আমি সেভ করি, এখন দেখবা আর একটু বড় হয়ে যাবে, এই যে দেখো। তো এখানেও যদি আমি এখন 500 দিই অ্যাকচুয়ালি, এখানে যদি 500 দিই, এখন যদি সেভ করি, তাহলে দেখো আরো বড় হয়ে গেল। তো এইভাবে আমরা ছোট বড় করতে পারি একটা ইমেজকে। ঠিক আছে, যেটা আমরা উইস্ট এবং হাইড অ্যাক্টিভিটি ইউজ করতে পারি। তো এখন সাপোজ এমন তো হইতেই পারে যে আমি হাইটটা কোনো কিছু করতে চাচ্ছি না, কিন্তু ওয়েস্ট যেটা আছে সেটা একটু বাড়াইতে চাচ্ছি, বা সেটা 500-তে রাখতে চাচ্ছি, এমনও তো হতে পারে, তাই না? তো এই জন্য আমরা শুধুমাত্র একটা ইউজ করতে পারি, ইউজ করলে জাস্ট সেভ করলে দেখো এখন মূলত 500 দেখালে ঠিক এরকম দেখাবে। ঠিক আছে, 300 যদি দিই আমি, 300 আমরা ইউজ করতে পারি চাইলে, 300 দেখালে এরকম দেখাবে। তো যাই হোক, এগুলো আমরা ইউজ করতে পারি, হাইট এবং ওয়েস্ট। তো এখন আমরা আসি যে একটা ইমেজ যেটা আমরা দেখলাম, এখন একটা ইমেজ এমনও হইতে পারে যে আমরা এই ইমেজটা এখন অনলাইন থেকে দেখতে চাচ্ছি, মানে আমাদের ডেস্কটপে কোনো ইমেজ নাই, আমরা একটা ইমেজ অনলাইন থেকে দেখতে চাচ্ছি, এমনও আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, যেটা আমি প্রথমে একটা দেখাই দিছিলাম, যে সিস্টেক ডিজিটালে একটা ইমেজ আছে আসলে। তো সিস্টেক ডিজিটাল থেকে যদি আমি একটা ডিরেক্টরি থেকে ইমেজ দেখতে চাই সেটা, তো এই জিনিসটাই আমি এখন দেখাবো, যে একটা অনলাইন থেকে যদি আমরা ইমেজ ইউজ করি, তো এটার জন্য আমরা অনলাইনে আগে চলে যাবো। একটা ইমেজ সাপোজ, আমি একটা শাপলা ফুল দেখাতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ওয়াটার লিলি। আচ্ছা, ওয়াটার লিলি দিয়ে সার্চ করলে আমাদের আসলে অনেকগুলো ফুল আসবে, বা ফ্লাওয়ার আসবে অ্যাকচুয়ালি। তো আমরা সাপোজ যে কোনো একটা দেখাতে পারি চাইলে। ঠিক আছে, আচ্ছা আমি এটাই দেখাতে চাচ্ছি, এটা দেখাতে চাচ্ছি। তো যেটা দেখাতে চাচ্ছি এটার অ্যাকচুয়ালি আমাদের অ্যাড্রেসটা লাগবে। এই জন্য এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসটা, ঠিক আছে, অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে সেটা আসলে অনলাইনে আছে আর কি অ্যাকচুয়ালি। তো এখন এটা যেহেতু আমরা দেখাতে যাচ্ছি, তার মানে তার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমি এখানে কপি করে নিছি। তো এখন নামের জায়গায় এই যে এসআরসি আছে, এসআরসির জায়গায় জাস্ট সেই ইমেজের অ্যাড্রেসটা দিয়ে দিব। এই যে ইমেজের অ্যাড্রেসটা কিন্তু চলে আসে, এটা একটা বড় নাম তারা অ্যাড্রেসে রাখছে, তারা বিভিন্ন ইমেজে বিভিন্ন অ্যাড্রেস থাকতে পারে। তো এই অ্যাড্রেসটা জাস্ট আমি এখানে কি করলাম, কপি করলাম। ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করলাম আর কি অ্যাকচুয়ালি, মানে কপি করলে এখানে নিয়ে আসলাম অ্যাড্রেসটা। তো এটা যদি এখন আমরা কিন্তু এইখানে, এটা কিন্তু যে আমরা কোডটা লিখছি এটার জন্য ওয়েব পেজ আসলে এটা। তখন এটা যদি আমি সেভ করি, দেখো এই যে সেভ করলে কিন্তু ইমেজটা চলে আসছে।
যে ইমেজটা আমরা অনলাইন থেকে ইউজ করতে যাচ্ছি সেই ইমেজটা চলে আসে এবং এর জন্য HTML কোড হচ্ছে এটা। তো এখানে অ্যাড্রেসটা অনেক একটু বড় আর কি, অ্যাড্রেসটা বড় এই জন্য একটু বড় করে দেখাচ্ছে। তো ছোট অ্যাড্রেস কোনো একটা ইমেজে ছোট অ্যাড্রেস থাকলে ছোট অ্যাড্রেসও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এখন সাপোজ আমি আরেকটা অন্য ইমেজ আমি যদি তোমাদের একটু দেখাই, সাপোজ আমরা একটা ফ্ল্যাগ দেখাতে চাচ্ছি, যে ফ্ল্যাগ অফ বাংলাদেশ, অ্যাকচুয়ালি ফ্ল্যাগ অফ বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, বাংলাদেশের ফ্ল্যাগ আর কি। তো এই ফ্ল্যাগটাই আমরা দেখবো সাপোজ, ঠিক আছে। এই ফ্ল্যাগটা যদি আমরা দেখি, তাহলে এর জাস্ট আমাদের অ্যাড্রেসটা লাগবে। এই যে ইমেজ অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম। এখন আমরা যাই, এটা কিন্তু আমাদের যেটা আমি লিখছি এখানে, এটার জন্য কিন্তু আমাদের এটা ওয়েব পেজ আর কি, ঠিক আছে। তো এখন এই যে অ্যাড্রেসটা আছে, এর আগে যে আমরা অ্যাড্রেসটা ইউজ করছিলাম সেই অ্যাড্রেসটার পরিবর্তে আমরা যদি এখন এখন যে অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম সেটা যদি আমি ইউজ করি, তাহলে যেটা হবে আর কি। তো সেই অ্যাড্রেসটা আমি আগের অ্যাড্রেসটা মুছে ফেললাম, তো এখানে আমি জাস্ট এখন যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা পেস্ট করলাম। এটা হচ্ছে, এটা এখন ফ্ল্যাগটা এটা, ঠিক আছে। যে শুটার স্ট্রোক থেকে আমি ইমেজেস থেকে মূলত এখানে বাংলাদেশ ফ্ল্যাগ যেটা আছে এটা আমরা নিচ্ছি আর কি, ঠিক আছে। টোটাল কোডটা হচ্ছে এরকম। তো এরকম এরকম আর কি। তো এখন এখানে এটা যদি আমি সেভ করি, এখানে দেখো এটা সেভ করলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে এবং ফ্ল্যাগটা চলে আসবে। তো সেভ করলাম, সেভ করলে দেখো এখানে ফ্ল্যাগটা চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে অনলাইন থেকে এটা ইউজ করলাম, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইউআরএল। এই ইউআরএল থেকে আমরা ইমেজ যুক্ত করেও আমরা এইভাবে ইমেজ প্রদর্শন করতে পারি একটা ওয়েব পেজে, ঠিক আছে। তো এখন আমরা এমনও করতে পারি, যেটা আমি দেখাইছিলাম, যে একটা নির্দিষ্ট ডিরেক্টরিতে আছে, একটা ইমেজ একটা নির্দিষ্ট ডিরেক্টরিতে আছে, তাহলে সেটা কি হবে আর কি, ঠিক আছে। এটা এখন আমি আরেকটা বিষয় এখানে তোমাদের দেখাই আগে, ELT টেক্সট যেটা আছে সেটা আগে দেখাই, তারপর আমি ডিরেক্টরিতে থেকে দেখাচ্ছি, ঠিক আছে। ELT যেটা আমরা ইউজ করছিলাম, যেটা কি বলা হয়েছিল, যে যখন কোনো একটা ইমেজ ভ্যালিড নাম আমরা দিব না, বা ভ্যালিড নাম হিসেবে প্রদর্শন, ভ্যালিড নাম যদি আমরা না দিই বা সেটা যদি লোড করতে ব্যর্থ হয়, তখন আমরা ELT টেক্সট যেটা নিব সেটা কিন্তু প্রদর্শন করবে, ঠিক আছে। তো এখন এখানে ডেস্কটপে আমি তোমাদের দুইটা ইমেজ দেখেছিলাম, একটা হচ্ছে লোগো ডট জেপিজি আর একটা আছে সাস্ট ডট জেপিজি। তো আমি তো লোগো ডট জেপিজি একটু আগে দেখলাম, এবার সাস্ট ডট জেপিজি নিয়ে দেখাই। এটা যদি আমি দেখাতে চাই, অ্যাকচুয়ালি সাস্ট ডট জেপিজি, ঠিক আছে। এটা এটা যদি আমি সেভ করি, জাস্ট সেভ করলে এখন দেখো সাবিপ্রবি বা সাস্টের যে ইমেজটা আছে সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। একটু বড় করলে দেখো, বড় করলে এরকম করে দেখায়, এই যে। তো চাইলে আমরা বিভিন্ন সাইজ দিতে পারি, এটা একটু সাইজ মনে করে দিলাম, ছোট বড় একটা সাইজ দিলাম, ঠিক আছে। তো সাইজ দিলাম আমরা ওয়াইজ সেট করে দিলাম আমি 300। আমি হাইট দিলাম এখান থেকে 300। এই দুইটাই যদি আমি 300 করে দিই, একটু দেখো জাস্ট, এই দুইটাই যদি আমি 300 করে দিই, এখন আমি যদি এটা সেট করি, সেভ করি আর কি, তাহলে এটা ছোট হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবিপ্রবি। এখন কোনো কারণে সাপোজ আমাদের সাস্ট ডট জেপিজি যেটা আছে সেটা যদি আমি বানান ভুল করি, সাপোজ ইমেজ সাস্ট ডট জেপিজি দিয়ে আছে, আমি কিন্তু এখানে দিলাম সাস্ট ওয়ান ডট জেপিজি। এইভাবে যদি আমি এখন দিই, তখন কিন্তু আর ইমেজটা প্রদর্শন করবে না। এটা যদি আমি সেভ করি, দেখো ইমেজের একটা বর্ডার দেখাচ্ছে যে এখানে একটা ইমেজ আছে অ্যাকচুয়ালি, এবং এখানে একটা ইমেজের চিহ্ন দেখাচ্ছে, কিন্তু ইমেজটা দেখাচ্ছে না। যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখাচ্ছে না, কারণ কি? কারণ সাস্ট ওয়ান ডট জেপিজি নামের কোনো ইমেজ নাই, আমাদের আছে সাস্ট ডট জেপিজি। তো যেহেতু আমরা নামে ভুল করছি বা এই নামের কোনো ইমেজ নাই, এই জন্য কিন্তু এমন দেখাচ্ছে। তো এখন অনেক সময় এমন যদি দেখায়, এখন এটা কিন্তু আমাদের নামের ভুলের কারণে দেখাচ্ছে। এখন সাপোজ এখানে যে একটা ইমেজ আছে সেই ইমেজটা আমি বুঝাইতে চাচ্ছি যে একটা ইমেজ আছে। তো এটার জন্য আমরা একটা কি করতে পারি, এএলটি নিব, এএলটি টেক্সট, ঠিক আছে। তো এএলটি নিয়ে জাস্ট এখানে যে নামটা আমরা দিব, যে সাস্ট যদি আমি নামটা দিই, অ্যাকচুয়ালি এই সাস্ট নামটাই কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এটা দিয়ে যদি সেভ করি, এখন দেখো নামটা দেখাবে, এই যে দেখো ইমেজটা দেখায় না, কিন্তু ইমেজের পরিবর্তে কি দেখাচ্ছে বলো, একটা নাম দেখাচ্ছে, যেটা হচ্ছে এএলটি, যেটা হচ্ছে সাস্ট, ঠিক আছে। এখন সাস্টটা যদি আমি এরকম করি, যে আগেরটায় এবার ভ্যালিড নামটা দিছি আমি সাস্ট ডট জেপিজি, এটা যদি আমি রাখি এখন অ্যাকচুয়ালি, এখানে যদি এলটি হিসেবে সাস্ট দিই, তাহলে কিন্তু এটা সেভ করলে আর নামটা দেখাবে না, ঠিক আছে। নামটা দেখাবে না, কারণ এখন কি আছে, ইমেজটা আছে এই জন্য কিন্তু নামটা দেখায় না, ঠিক আছে। ইমেজটা দেখাচ্ছে, যখন ইমেজটা থাকবে না, ইমেজটার কোনো কারণে আমাদের লোড হতে ব্যর্থ হবে, তখন এই নামটা দেখাবে, এটা মনে রাখবে। অথবা এখন যখন আমরা গুগলে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে আমরা একটা ইমেজ সার্চ করব, সাপোজ সার্চ দিয়ে যদি সার্চ করি, তো এই ইমেজটা যদি ঠিক আমাদের সার্চ ডট জেপিজি হিসেবে গুগলে অ্যাড করা, মানে আমাদের ওয়েব পেজে অ্যাড করা আছে, এবং সেটাকে যদি আমি সার্চ দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু চলে আসবে। কারণ কি, এই ইমেজের অ্যাল্টারনেটিভ নাম দিয়েই কিন্তু সার্চটা আছে। মানে আমরা তো অনেক ডিরেক্টলি ইমেজ দিয়ে সার্চ করতে পারি না, তাই না? তো আমরা তো নাম দিয়ে সার্চ করি, তো এই নামের
ওই নামটা আসলে যে ইমেজের এএলটি টেক্সট হিসেবে আছে সেই ইমেজটা আমাদেরকে প্রদর্শন করে আর কি। ঠিক আছে, তো আশা করি এএলটি টেক্সটটা তোমরা বুঝতে পারছো। এইভাবে যদি আমি এখানে জাস্ট লোগোটাও দিই, লোগো যে আরেকটা ইমেজ আছে, ঠিক আছে, লোগো যদি দিই সেটা দিলেও কিন্তু একই কাহিনী হবে। এই যে লোগো, এটা এখন লোগোতে আমি সাপোজ বানান ভুল করলাম, লগ দিয়ে দিলাম, এটা দিলাম, এটা দিলে এখন দেখো জাস্ট এই যে সার্চ লেখাটা আছে এটা প্রদর্শন করবে। ঠিক আছে, এইভাবে মূলত এএলটি অ্যাট্রিবিউটটা কাজ করে, এটা তোমরা মনে রাখবা। আর অনেক সময় কোশ্চেনে এটা বেশিরভাগই কোশ্চেনে আসে যে ইমেজ লোড হয় না, লোড না হইলে কোন অ্যাট্রিবিউট ইউজ করবা, বা যে অ্যাট্রিবিউটটা ইউজ করবা সেটা ব্যাখ্যা করো, বর্ণনা করো, এমন টাইপের কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা এটা দেখলাম। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি এই কোডগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবা। এই কোডগুলো লিখে তার আউটপুটটা কেমন হবে সেটা একটু একটু ইমেজ মাধ্যমেই, একটা ছোটখাটো একটা ইমেজ মাধ্যমে ড্র করে দেখাই দিবে আর কি। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট লোকেশন থেকে একটা ইমেজ প্রদর্শন করতে। তো এটা যদি করতে চাই, আমরা একটা নির্দিষ্ট লোকেশন থেকে একটা ইমেজ প্রদর্শন করব, তাহলে সেটার জন্য আমি একটু আরেকভাবে, এটা তো আমি ভিএস কোডে কোডটা লিখলাম, এখন ভিএস কোড বাটু কিন্তু আমরা এমনি ডেস্কটপে কোড লিখতে পারি। তো এখন আমি এটাই দেখাবো যে ডেস্কটপে কোড লিখলে আসলে কি হবে অ্যাকচুয়ালি। তো এর জন্য আমাদেরকে ডেস্কটপে কোড লিখতে গেলে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। তো সাপোজ এটা আমি দিয়ে দিলাম যে কোনো একটা নাম আর কি। ঠিক আছে, আইএমজি দিলাম। আইএমজি বলতে ইমেজে যেহেতু আমরা যুক্ত করবো আইএমজি ডট টেক্সট, তো এখানে আমি কোড লিখবো অ্যাকচুয়ালি। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এইচটিএমএল ট্যাগ নিতে হবে। এইচটিএমএল ট্যাগ নিলাম, তারপরে বডি ট্যাগ নিতে হবে, বডি ট্যাগ নিলাম, তারপরে আমাদের একটা ইমেজ যুক্ত করতে হবে আইএমজি, এবং এসআরসি একটা অ্যাট্রিবিউট নিতে হবে। ঠিক আছে, এবং এখানে তার লোকেশনটা, এখানে ইউআরএল থাকবে অ্যাকচুয়ালি। যাই হোক, এটা আমি নিলাম। এখন ইউআরএলটা আমি কোথায় থেকে নিয়ে আসবো সেটাও আমি একটু পরে বলতেছি। তো তারপরে এখানে আমাদের জাস্ট বডি ট্যাগটা ক্লোজ করতে হবে প্রথমে। তো বডি ট্যাগ আমি ক্লোজ করলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, একটু এরকম, আচ্ছা আর একটু ছোট, এই যে। ঠিক আছে, তো বডি ট্যাগ আমি ক্লোজ করলাম, তারপরে আমাদের এইচটিএমএল ট্যাগ ক্লোজ করতে হবে। এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম আমি, এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। ঠিক আছে, তো বডি ট্যাগ ক্লোজ করলাম, এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। এখন এইখানে আমি কি দিব অ্যাকচুয়ালি, তো এখন আমি একটা এমন ইমেজ দেখাতে যাচ্ছি যেটা আসলে আমাদের অন্য একটা ডিরেক্টরিতে আছে। ঠিক আছে, তো মানে আমি তো এই কোডটা ডেস্কটপে করতেছি তাই না, ডেস্কটপে কিন্তু আমি আছি। তো আমি এখন এমন একটা ইমেজ দেখাতে যাচ্ছি যেটা অন্য একটা ডিরেক্টরিতে আছে। তো সেটা হচ্ছে আমাদের স্টাডি। এখানে একটু দেখো, এই যে স্টাডি নামক একটা ডিরেক্টরি, স্টাডি নামক ডিরেক্টরিতে অনেক কিছু আছে। তো এখান থেকে যদি আমি এই যে সি নামক ফোল্ডারে চলে যাই, এইচএসসি নামক ফোল্ডারে চলে যাই, এইচএসসি থেকে এখানে একটা আইসিটি আছে, আইসিটি থেকে এই যে এগুলো আছে, ফ্লাগ ডট জেপিজি, লোগো ডট জেপিএনজি, ওয়াটার লিলি ডট জেপিজি। তো এই তিনটা ইমেজের মধ্যে যে কোনো ইমেজকে আমরা চাইলে এখানে প্রদর্শন করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা আছি অ্যাপ ড্রাইভে। আমি কিন্তু এর আগে তোমাদের যে উদাহরণটা দেখাইছি, যখন আমি স্লাইডটা প্রেজেন্ট করছিলাম, তো তখন কিন্তু এরকম ছিল, যে ড্রাইভটা সেই ড্রাইভের অ্যাপ ড্রাইভে হলে সেটা অ্যাপ ড্রাইভের পরে কিন্তু কোলন ছিল। তো এটা অ্যাকচুয়ালি অ্যাপ ড্রাইভ, যেটা আমি স্টাডি নামে রাখছি এখানে। তারপর এখানে এইচএসসি একটা ফোল্ডার, এইচএসসি ফোল্ডারের মধ্যে আছে আবার আইসিটি একটা ফোল্ডার, এবং আইসিটি ফোল্ডারের মধ্যেই কিন্তু আমাদের মূলত এগুলো আছে। ঠিক আছে, এই ফ্লাগ ডট জেপিজি, তারপর হচ্ছে তোমার লোগো ডট পিএনজি, ওয়াটার লিলি ডট জেপিজি, এগুলো আছে। তো এখন আমি যদি এগুলো প্রদর্শন করতে চাই, সাপোজ ফ্লাগ ডট জেপিজি এটা আমি প্রদর্শন করতে যাচ্ছি, এই ফ্লাগ ডট জেপিজি দেখতে ঠিক এমন। তো এটা যদি আমি প্রদর্শন করতে চাই তাহলে এর পাথটা আমাদের লাগবে। পাথ মানে এটা আসলে কোথায় আছে আমাদের ডেস্কটপে। ঠিক আছে, তো এই পাথটা আমরা এখান থেকে নিতে পারি। ডিটেলসে যদি যাই তাহলে দেখো পাথটা ঠিক এমন, যে প্রথমে আমাদের যাইতে হবে কোথায়, এই ডেস্কটপের প্রথমে আমাদের যেতে হবে এফ, এখানে একটু দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে একটু দেখো, যে এখানে আমাদের যাইতে হবে কি, প্রথমে যাইতে হবে অ্যাপ ডিরেক্টরিতে, অ্যাপ এফ এফ, আমাদের প্রথমে যাইতে হবে অ্যাপ ড্রাইভে আর কি, ডিরেক্টরি না, তো অ্যাপ ড্রাইভে। তারপর আমাদের যাইতে হবে মূলত এইচএসসি নামক যে ডিরেক্টরি বা ফোল্ডার আছে সেই ফোল্ডারে। তারপরে আমাদের যাইতে হবে আইসিটি নামক যে ফোল্ডারটা আছে সেখানে। তারপরে আমাদের ফ্লাগ ডট জেপিজি যে ইমেজটা আছে সেটা আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং সেটা আমরা সিলেক্ট করতেছি, এটা হচ্ছে তার পাথ। এই পাথটা আমি এখানে কপি করে নিলাম, এই যে কপি হয়ে গেল। ঠিক আছে, এখন এই ইমেজটাকে আমি সাপোজ প্রদর্শন করতে যাচ্ছি, তার মানে আমাদের কি করতে হবে, এই যে এখানে এসআরসি এর এখানে যে ইউআরএল, আমরা যে এর আগে ইউআরএল বা পাথ দেখছিলাম অ্যাট্রিবিউট হিসেবে, সেটাই আমি নিব। তো এখানে আমি ইমেজের যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করলে ঠিক এরকম দেখাবে, এই যে পেস্ট করলে ঠিক এরকম দেখাবে আর কি। তো যাই হোক, তো এখন আমরা এটাই একটু সেভ করব আমরা। তো এখান থেকে আমাদের সেভ করতে হবে অ্যাকচুয়ালি, যে সেভ করে ফেললাম। তো সেভ করার পর এখন এর এক্সটেনশন চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। তো এক্সটেনশন যদি আমি চেঞ্জ করি, এক্সটেনশন যদি আমি চেঞ্জ করি একটু, এই যে এখানে থেকে জাস্ট এইচটিএমএল এ করে নিতে হবে আমাদের, কারণ আমরা এইচটিএমএল ফাইল হিসেবে সেটা দেখতে চাই অ্যাকচুয়ালি।
ঠিক আছে। তো ডেস্কটপ এইভাবে করা যায় আর কি। তো আমি নিয়ে নিলাম, এক্সটেনশন চেঞ্জ করে নিলাম। এই যে দেখো এখন আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে এখানে ক্রোম আছে, এই জন্য ক্রোম দেখাচ্ছি। তো এটাতে এখন ক্লিক করলেই আমাদের যেই কোডটা লিখছি কোডটার জন্য আমাদের আউটপুটটা দেখাবে, ঠিক আছে। তো দেখো ক্লিক করলেই দেখো ইমেজটা যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। ইমেজটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এইভাবে আমরা মূলত কোনো একটা ডিরেক্টরি থেকে আমরা ইমেজগুলো যুক্ত করতে পারি। তো এখানে আমরা আমরা এই ফ্লাক্ট যে ইমেজটা আছে সেই ইমেজটাই কিন্তু আমরা যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এই ইমেজটা যুক্ত করার জন্য যেহেতু আমাদের এটা অ্যাপ নামক ড্রাইভের এইচএসসি নামক ফোল্ডারে, এইচএসসি ফোল্ডারের ভিতরে আবার আইসিটি একটা ফোল্ডার আছে, আইসিটি ফোল্ডার থেকে ফ্লাগ ডট জেপিজি নামে ইমেজটা আছে। তো সেই এই পাথটা থেকে কিন্তু আমরা এই ইমেজটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে একটা নির্দিষ্ট পাথ থেকে আসলে ইমেজকে দেখানো যায়, যেটা আমি তোমাদের আহ কিছুক্ষণ আগেই উদাহরণ হিসেবে দেখাইছিলাম। সেই উদাহরণের বাস্তবিক প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই কোডটা লিখলেই আমরা মূলত এরকম একটা ইমেজ দেখতে পাবো আউটপুট হিসেবে। এবং এটা একটা ব্রাউজার এবং এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ইমেজের সবকিছুই আসলে এখানে দেখানো হয়েছে তোমাদের। তো একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখলেই HTML কোডগুলো একটু কোডগুলো দেখার সাথে সাথে করলেই সবকিছু তোমার মনে থাকবে আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আচ্ছা, আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল, ঠিক আছে। এতক্ষণ থেকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা যে এই অধ্যায়ের কিন্তু সম্পূর্ণ প্লেলিস্ট এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো তোমরা চাইলে সেখান থেকে সবগুলা ভিডিও A to Z দেখতে পারো। এবং এই চ্যানেলটা যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ অল।